তোমার নাযিল করেছেন, তোমার হাবিবের প্রতি নাযিল করেছেন। জিবরাইলের মারিফতে রাসূলের কাছে যে কোরআন পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে যে হাদিসগুলো বর্ণনা করেছেন, আমলি কওলি ফি'লি যে হাদিসগুলো বলেছেন, এগুলো তোমাদের কাছে আমানত। এই পৃথিবীর মুসলমান, এইগুলা আমানত, এগুলা তোমরা খেয়ানত করবে না। আজকে দেখেন নজর করে এই যে বড় বড় এরকম ভাবে ওসিডিসি তারা এরকম ইসলামের বিরোধিতা করতেছে, রাষ্ট্রের বড় বড় মানুষগুলো এরকম ভাবে কথা বলতেছে, আলেমের বিরুদ্ধে, হকের বিরুদ্ধে মাথা চারা দিয়ে উঠতেছে। পৃথিবীর মুসলমান, এটা কি আমানতের খেয়ানত নয়? যে কোরআন তোমার প্রতি নাযিল করা হয়েছিল, এই কোরআনে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। মুসলমান বুঝবেন, হে মুসলমান বুঝবেন, ভালো করে বুঝেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ। ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের আল্লাহ তাআলার অনুগত করো, তোমার রাসূলের অনুগত করো। তাবিঈনদের ওয়া উলিল আমরের, উলিল আমর বলতে এখানে শাসনকর্তাকে বোঝায়, আলেমদেরকে বোঝায়, রাষ্ট্রীয় প্রধানকে বোঝায়, মেম্বারকে বোঝায়, চেয়ারম্যানকে বোঝায়, দেশের এরকম ভাবে এলাকা ভিত্তিক নেতাদেরকে বোঝায়। ঠিক না? মুসলমান, আজকে যা বুঝতে হবে আমাদেরকে, এই আমার উত্তরগুলো যদি আমরা ঠিকভাবে না আদায় করি, ইমান কাকে বলে? শুধু তুমি দৌড়াইলা, মাথায় টুপি রাইখা তুমি দৌড়াইলা, আল্লাহর প্রতি স্থাপিত হইলা, কিন্তু মনে রাখবা তুমি যদি বান্দার হক মেরে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বীকার করবে না। বলে তুমি আমার বন্দেগী করেছো, ঠিক আছে, তুমি ওই হকগুলো আদায় করো, তারপরে তোমার সঙ্গে কথা হবে। যাও যাও যাও। এজন্য মুসলমান ভাইজান, সব কিছু বুঝতে হবে আমাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার মতো তৌফিক আমাদেরকে দান করুন, বলুন আমিন। আর যারা বলেন আমিন। সবগুলো কথা বলার মতো সময় হয়তো হবে না আমার। এজন্য আসুন, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় থাকি, চাকরি করি এখানে হিরণপুর ইয়ারন জামে মসজিদে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথন আমল করার তৌফিক, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। আর যারা বলেন আমিন।